অভিযোগ, বলে আল্লাহ ও সব করছে ঠিক, কিন্তু ওই রংপুর শহরে যে আমার 5 তলা ভবনটা ছিল ও ক্ষমতার কারণে জোর করে দখল করে নিয়েছিল। আছে না? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? বোঝার জন্য বলছি আপনাদের। আল্লাহ পাকের কাছে বান্দা বলবে, আল্লাহ আমার 1 বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে, মামলা দাও। মালিক মামলা দিয়েছে, তো রায় তো তাদের পক্ষে হবে, ক্ষমতা তাদের, চেয়ার তাদের, কর্তৃত্ব নেতৃত্ব সব তাদের। মামলা দিয়েছি, রায় কিন্তু আমার হয় নাই। ও মুসলমান, দুনিয়ার আদালতের মধ্যে ইনসাফের সঙ্গে বিচার না হতে পারে, কিয়ামতের ময়দানে বেইনসাফি হবে না। কথা বলে ঠিক কিনা? বিচার ব্যবস্থার অবস্থা কি হয়ে গেল? বিগত সময় আমরা দেখেছি বিচার ব্যবস্থা কি দুরবস্থা। যে সমস্ত শাইখুল হাদিসরা হাদিসের বস্ত্রদের মধ্যে বসে হাদিস পড়াবে, যে সমস্ত মুফাসসিরে কোরআনরা তাফসীর মাহফিলের মধ্যে মানুষদেরকে তাফসীর শোনাবে, যেই সমস্ত খানকার পীররা খানকার মধ্যে বসে বসে মানুষদেরকে হেদায়েতের কথা বলবে, এই সমস্ত শাইখুল হাদিস, এই সমস্ত পীর, এই সমস্ত মুফাসসিরে কোরআনদেরকে জালিমরা কারাবদ্ধ করে রেখেছিল, ককটেল আর বিস্ফোরণের মামলা দিয়েছিল। শয়তান বলে আমিও এটা বিশ্বাস করি না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? শয়তান বলে এই হুজুর পিসাব ককটেল মারবে, এটা আমি বিশ্বাস করি না। আমাদের হুজুর বলে আমাকে দিয়েছে ককটেলের মামলা, আমি জীবনে ককটেল দেখি নাই, জীবনে দেখি নাই ককটেল কি জিনিস, আর আমাকে ককটেলের মামলা দিয়ে দিল। ও মুসলমান, আশ্চর্য লাগে, কষ্ট লাগে। শাইখুল হাদিসদেরকে তোমরা ডান্ডা বেরি পড়ায়া আদালতের মধ্যে উঠাও, কিন্তু যেই ছোড়া